আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত গণ্যমান্য অতিথিবৃন্দ, হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম মুবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটি সময় এসে এই সংবাদ সম্মেলন করছি যখন আমরা সারা বাংলাদেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, মাদক ইত্যাদির বিরুদ্ধে একটা আদর্শিক লড়াই আমরা চালিয়ে যাচ্ছিলাম। আমাদের এই মহতী উদ্যোগকে বানচাল করার, হীন প্রচেষ্টার এই মহতী উদ্যোগকে বাধাগ্রস্ত করার জন্য এদেশে ধর্মের নামে যারা স্বার্থ উদ্ধার করে, অপরাজনীতি করে, বিভিন্ন ধরনের বেআইনি কর্মকাণ্ড করে, জাতিবিনাশী কর্মকাণ্ড ঘটিয়ে ধর্মের নামে চালিয়ে দেয়, তারা আজ আমাদের নামে ভয়াবহ মিথ্যাচারে লিপ্ত হয়েছে। প্রোপাগান্ডা চালাচ্ছে, ফতোয়া দিচ্ছে, হুমকি দিচ্ছে ধর্মপ্রাণ মানুষদেরকে এবং তাদের অন্ধ অনুসারীদেরকে। তারা উস্কানি দিচ্ছে, লেলিয়ে দিচ্ছে। আজ আমরা আক্রান্ত, আজ আমরা আতঙ্কগ্রস্ত। কারা আমাদের বিরুদ্ধে আজকে মিথ্যাচার চালাচ্ছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আমাদের সাংবিধানিক অধিকারকে, আমাদের ধর্মীয় অধিকারকে বাধাগ্রস্ত করছে, তারা কারা, তাদের উদ্দেশ্য কি? আপনাদেরকে আজকে এই বিষয়টি অবহিত করার জন্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। সাংবাদিক বন্ধুগণ, আমি ভূমিকা স্বরূপ আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই। আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, পর্বতমালা, তিনি অসংখ্য সৃষ্টি করেছেন। তিনি মানুষকেও সৃষ্টি করেছেন। এই মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এই মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে। এই পৃথিবীতে মানুষের একটা বিশেষ কর্তব্য হলো মানুষ আল্লাহর পক্ষ থেকে তার প্রতিনিধিত্ব করবে। মানুষ যেন আল্লাহর প্রতিনিধিত্ব করতে পারে, ন্যায় সাম্যের মধ্যে থাকতে পারে, সুখ শান্তির মধ্যে থাকতে পারে, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, হানাহানি থাকবে না, এমন একটি পরিবেশে যেন মানুষ থাকতে পারে। সেজন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। নবী রাসূল আগমনের ধারাবাহিকতায় শেষ নবী, আখিরি নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্য নবীরা এসেছেন কোনো কোনো অঞ্চলের জন্য, গোত্রের জন্য, একটা সীমিত এলাকার জন্য, আর শেষ নবী এসেছেন পুরো মানব জাতির জন্য। এজন্য ওনার উপাধি হচ্ছে, টাইটেল হচ্ছে রহমাতাল লিল আলামিন। তিনি আসলেন মক্কায়, অভিজাত কুরাইশ বংশে, কাবার মুতাওয়াল্লি পরিবারে। তিনি এসে মানব জাতিকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা বলো আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানব না, এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। ওনার উপরে অত্যাচার করা হয়েছে, হামলা চালানো হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, গালাগালি করা হয়েছে। যাই হোক, ওনার অক্লান্ত পরিশ্রম, কষ্ট, ত্যাগ, কোরবানি ইত্যাদির বিনিময়ে জাজিরাতুল আরবে শান্তি, সাম্য, ন্যায়, সুবিচার প্রতিষ্ঠা হয়েছিল, দ্বীনুল হক প্রতিষ্ঠা হয়েছিল। তারপর তিনি চলে যাওয়ার পর ওনার হাতে গড়া সাহাবায়ে কেরাম অদ্য দুনিয়াতে, হাফ অফ দ্য ওয়ার্ল্ড, ওদিকে উত্তর আফ্রিকা, আজকের যে কাসাব্লাঙ্কা মরক্কো, এদিকে আপনার ইন্দোনেশিয়া, অদ্য দুনিয়াতে আল্লাহর দেওয়া 70 দিন প্রতিষ্ঠা হলো। সেই প্রতিষ্ঠার ফলটা কি হলো? একা একটা মেয়ে মানুষ শত শত মাইল হেঁটে যাবে রাতের অন্ধকারে, কোনো ভয় নাই। স্বর্ণের দোকান খুলে মানুষ চলে যাবে, কোনো ভয় নাই, আতঙ্ক নেই। ঘরের দরজা খুলে ঘুমাবে, কোনো ভয় নেই, আতঙ্ক নেই। অর্থাৎ প্রগতি, শান্তি, সাম্য, মুক্তি ইত্যাদি প্রতিষ্ঠা করাই ছিল দ্বীনুল হক আগমনের উদ্দেশ্য। যেখানে নারীদের কোনো কথা বলার অধিকার ছিল না, সেই নারীরা জাতীয়, সামাজিক, সামরিক সকল কাজে অংশগ্রহণ করতেন, করার নিশ্চয়তা পেলেন। অর্থাৎ জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে সেই জাতি হয়ে গিয়েছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, সেরা জাতি। কিন্তু রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম চলে যাওয়ার পর, আরও সময় চলে যাওয়ার পর, 60, 70, 100 বছর পর থেকে আমরা আমাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হলাম।
সেই আদর্শ আস্তে আস্তে ম্লান হতে শুরু করলো। আমরা কর্মসূচি ত্যাগ করলাম, ঐক্য নষ্ট করলাম, নিজেদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক বাহাস মারামারি করে আমরা ফেরকা মাযহাব তরিকায় বিভক্ত হয়ে গেলাম। ফলে আমরা কি করলাম, প্রথমে হালাকু খান দ্বারা আক্রান্ত হলাম। হালাকু খান কচুকাটা করলো, আমরা সোজা হতে পারি নাই তখনও। তারপরে ক্রুসেডাররা একে একে হামলা চালালো, আমরা আবার পূর্বের মতো ঐক্যবদ্ধ হতে পারি নাই। এরপরে কি হলো, ইউরোপিয়ানরা, ছোট ছোট জাতি, ডাচ, স্প্যানিশ, ব্রিটিশ, তারা পুরো মুসলিম বেল্ট, তারা একসঙ্গে আমাদেরকে পরাজিত করলো, আমরা পরাজিত হয়ে গেলাম। আপনারা জানেন আমরা প্রায় 300 বছর তাদের অধীনে ছিলাম। তারা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করলো। আজকে তাদের তৈরি করা জীবন দর্শন দিয়ে আমাদের জাতীয় অর্থনীতি, সামরিক সকল দিক চলে। তো আমাদের বক্তব্য হচ্ছে, আজ সারা পৃথিবীময় 150 কোটি মুসলমান, 6.5 কোটি উদ্বাস্তু মুসলমান অধিকাংশ। ইরাক ধ্বংস হয়ে গেল, কোনো বিচার হয় নাই। আফগানিস্তান মাটির সঙ্গে মিশে গেল, কোনো বিচার হয় নাই। লিবিয়া ধ্বংস করে দিল, কোনো বিচার হয় নাই। আজকে মিয়ানমার 10 লক্ষ মুসলমানদেরকে তাড়িয়ে দিল, কোনো বিচার নাই। আজকে যদি মুসলমান নামক জাতিকে সম্মানের সঙ্গে বাঁচতে হয়, গৌরবের সঙ্গে বাঁচতে হয়, এবং সমগ্র মানব জাতি আসন্ন সংকট থেকে যদি মুক্তি লাভ পেতে হয়, তবে মানব জাতিকে একটা সিদ্ধান্তে আসতে হবে যে, হে মানুষ, তোমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, তোমরা এক বাবা মায়ের সন্তান, আদম হাওয়ার সন্তান, তোমরা এক পরিবার, তোমরা এক জাতি, ওয়ান নেশন। আজকে যদি তোমরা ওই একটা কথার উপর ঐক্যবদ্ধ হও, তবে তোমরা বাঁচবে, তোমাদের সম্মান হবে। সেটা কি? আমরা আল্লাহর বিধান ছাড়া আমরা আর কারো বিধান মানব না, অর্থাৎ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আমরা হব ঐক্যবদ্ধ। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত কথা। আমাদের কথা হচ্ছে, আমরা এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, একটা উম্মাহ। আমরা এত ফেরকা, এত দল, এত মতে আমরা বিভক্ত কেন হলাম? এই কেনর জবাব আমাদের ইমামুজ্জামান, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের উত্তরসূরি, তিনি দিলেন। তিনি বই লিখলেন। এই আমাদের বক্তব্য। এর ব্যতিক্রম যারা বাড়াবাড়ি করছেন, আমরা যা বলি নাই, আমরা যা করি না, সেটা আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন। আমাদের এই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, ওনার বাড়ি করটিয়া, টাঙ্গাইল, ঐতিহ্যবাহী পন্নী জমিদার পরিবারের সন্তান, আপনারা জানেন। তিনি 1995 সালে এই আন্দোলন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার শুরু থেকে আজ পর্যন্ত এই আন্দোলন আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের শিক্ষা মানব জাতির মধ্যে দিয়ে আসছে। সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে একটা আদর্শিক লড়াই চালাচ্ছে। কোনো অন্যায় আমরা করি নাই, কোনো আইন ভঙ্গ আমরা করি নাই। কিন্তু আজ আমাদের বিরুদ্ধে একটা বিশেষ শ্রেণী, যারা ধর্মকে উপলক্ষ বানিয়ে, উসিলা বানিয়ে, তারা মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের বৈষয়িক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ উদ্ধার করছে, গোষ্ঠীগত স্বার্থ উদ্ধার করছে, অপরাজনীতিতে ধর্মকে ব্যবহার করছে, সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে ধর্মের নামে, আল্লাহ রসুলের নাম বলে তারা চালিয়ে দিচ্ছে। তারা দেখলো এই সত্য যদি মানুষ জানতে পারে, তবে তারা ইসলামের নামে চালু করে রাখা এই অনইসলামিক কর্মকাণ্ড, ধর্মের নামে চালু করে রাখা এই অধর্ম আর তারা বেশি দিন করতে পারবে না। বাস, তারা শুরু করে দিল এবার হিজবুত তাওহীদের বিরুদ্ধে। হিজবুত তাওহীদ কাফের, হিজবুত তাওহীদ খ্রিস্টান, হিজবুত তাওহীদ মুরতাদ, ইত্যাদি ইত্যাদি। তাদের প্রথম অভিযোগ, আমরা মাদ্রাসায় পড়ি নাই, যদিও আমাদের আন্দোলনের শত শত সদস্য রয়েছেন যারা মাদ্রাসার আলেম। আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট। আমার ইমামুজ্জামান, যিনি এই আন্দোলনের প্রতিষ্ঠাতা, জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, তিনি ছিলেন একজন ডাক্তার। তিনি ডাক্তার, আমি হলাম জেনারেল লাইনে, অর্থাৎ দুইজনের জেনারেল লাইনে। তাদের মূল অভিযোগ, খুলনায় তারা একটা সমাবেশে ওয়াজ করে তারা আমাদের বিরুদ্ধে জনগণকে এই কথা বলেছে যে তারা জেনারেল লাইনের পড়ালেখা করেছে, কলেজ বিশ্ববিদ্যালয় এডুকেটেড, তারা ইসলামের কথা বলতে পারে না, ইসলামের দল হতে পারে না। কাজেই এটা হলো একটা বাতিল ফেরকা, এটা শয়তানি চক্রান্ত, আমরা শয়তান, আমরা মাদ্রাসায় পড়ি নাই। আমি আজ এই কথা তীব্র প্রতিবাদ করছি আপনাদের সামনে। মাদ্রাসায় পড়ি নাই বলে আমি কি ইসলামের কথা বলতে পারি না? এই অধিকার কি আমার নাই? এদেশের লক্ষ লক্ষ তরুণ তরুণী যারা মাদ্রাসায় পড়ে নাই, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, অন্যান্য জায়গায় পড়েছেন, তারা কি মোমেন হবে না? তারা কি জান্নাতে যাবে না? তারা কি আল্লাহর সান্নিধ্য পাওয়ার অধিকার নাই? আমি মাদ্রাসায় পড়ি নাই, এটাই হলো আমার মূল সীমাবদ্ধতা তাদের দৃষ্টিতে। আমার রসুলের সাহাবায়ে কেরাম অধিকাংশই লেখাপড়া জানতেন না, আপনারা জানেন। আজকের যে মাদ্রাসা, এই মাদ্রাসা সৃষ্টির ইতিহাস আমরা তুলে ধরেছি মাত্র 300 বছর আগে। এই সীমাবদ্ধ চিন্তাভাবনা,
এই কুপমণ্ডুক ধ্যান ধারণার আমরা প্রতিবাদ করি। মাদ্রাসায় পড়লেই মোমেন হতে পারবে, মুসলিম হতে পারবে, ইসলামী দল করতে পারবে, অন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়লে করতে পারবে না, এই ধারণা ইসলাম সম্মত নয়। আমি আজকে অনেক প্রমাণ নিয়ে এসেছি, কারণ আজ আমি আক্রান্ত। আমি দেখাবো আমাদের উপরে কয়টা হামলা চালানো হয়েছে। এই পর্যন্ত আমাদের উপর হামলা চালানো হয়েছে 360 বার। সমস্ত হিসাব আমি এসেছি ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, টাঙ্গাইল, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল, ভোলা, মাদারীপুর, শরীয়তপুর, ফিরোজপুর, বরগুনা, রাজশাহী, নাটোর, পাবনা, জয়পুরহাট, নোয়াখালী। আমার জেলা নোয়াখালীতে আমরা আক্রান্ত হয়েছি 18 বার। আপনার চট্টগ্রামে 49 বার, টাঙ্গাইলে 32 বার, কিশোরগঞ্জে সবচাইতে বেশি, সেটা হলো 54 বার। মোট 360 বার আমরা আক্রান্ত হয়েছি। কোথায় কোন কোন জায়গায় নাম তারিখ সহ আমি দলিল এনেছি। আজ আমি আক্রান্ত, আমরা আক্রান্ত এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে। কাজেই আমি যদি দলিলের বাহিরে কোনো কথা বলি, কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলি, অযৌক্তিক অন্যায্য কোনো কথা বলি, আজকে আপনাদের সামনে আমি তওবা করব। কিন্তু তাদের অন্ধত্ব, তাদের কুপমণ্ডুকতা আর সহ্য করা যায় না। কাজেই আজকে আমি আপনাদের সামনে বলবো, ইসলামী বিশ্বকোষ, আপনারা একটু দয়া করে শুনুন। বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত ইসলামিক ফাউন্ডেশন, আপনারা জানেন, সেই সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষের প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 194। ইসলামের দৃষ্টিতে কোনো নবী অতি মানব নহেন, তাহার কোনো উত্তরাধিকারীর ধর্মাধিকরণ রূপে অভ্রান্ত বিধান দেওয়ার কোনো অধিকার লাভ করেন না, অনুসারীর পাপ মোচনের ক্ষমতা অর্জন করেন না। পৌরোহিত্য বা যাজকত্বের স্থান ইসলামে নাই। ইসলাম সার্বজনীন জীবন বিধান, পৌরোহিত্যের জায়গা ইসলামে নাই, বিশ্বকোষ বলে। সুতরাং থিওক্রেসি ও ইসলামে অবান্তর ধর্মপুস্তক অর্থাৎ কোরআনের অধ্যয়ন এবং ইহার ব্যাখ্যাদান কোনো কনসিক্রেটেড সম্প্রদায়ের বা কোনো বর্ণের বিশেষ ইখতিয়ারভুক্ত নহে, বরং ইবাদা এবং ন্যায়নিষ্ঠ জীবনের প্রয়োজনে কিছুটা কোরআন শিক্ষা প্রত্যেক মুসলমানের জন্য বাধ্যতামূলক। প্রসঙ্গত উল্লেখ্য, এই বিবেচনায় ইসলামে বাধ্যতামূলক শিক্ষানীতির প্রবর্তক। বিশ্বকোষ পড়ে শোনালাম, স্পষ্ট বিশ্বকোষ ঘোষণা করছে যে ইসলামের থিওক্রেসির কোনো জায়গা নাই, মোল্লাতন্ত্রের কোনো জায়গা নাই। ইসলাম সার্বজনীন জীবন বিধান। আল্লাহ রসুল বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর জন্য বাধ্যতামূলক ফরজ। কাজেই আমি যেই হই না কেন, আমি যেই বর্ণের, যেই গোত্রের, আমার রসুল বলেছেন আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, সাদার উপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নাই। এখানে বর্ণবাদের জায়গা ইসলামে নাই। মাদ্রাসায় লেখাপড়া করেছেন বলেই আপনারা ইসলামী আন্দোলন করবেন, ইসলামের কথা বলবেন, কোরআন হাদিসের কথা বলবেন। আমরা মাদ্রাসায় পড়ি নাই বলে আমরা কোরআনের কথা বলতে পারবো না, আমরা হাদিসের কথা বলতে পারবো না, আমরা মানুষকে ইসলামের কথা বলতে পারবো না। আমার রসুল বিদায় হজের ভাষণে বলে দিলেন পরিষ্কার করে, যারা এখানে নাই তাদের কাছে তোমরা পৌঁছাইয়া দেবাই, পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব তাদের। আল্লাহ কোরআনে বলেছেন, তার কথার থেকে কার কথা উত্তম হতে পারে? আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে এবং বলে আমি মুসলিম। প্রত্যেক মুসলমানের বাধ্যতামূলক আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে আহ্বান করা। আমি যেই বর্ণের, যেই গোত্রের কলেজ বিশ্ববিদ্যালয় হই না কেন, তোমরা ধর্মকে কুক্ষিগত করার অধিকার তোমাদের কারো নাই। তাদের প্রথম অভিযোগ, আমরা মাদ্রাসায় পড়ি নাই, আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এই জন্য আমাদের ইসলামের কথা বলার কোনো অধিকার নাই। আমরা তাদের এই কথার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।